হ্যালো ডেভেলপার। তো আজকে আমরা আমাদের স্মার্ট যে ম্যাথ সিস্টেমটা বা ম্যানেজমেন্ট সিস্টেম সেটি কিভাবে কাজ করে বা এটি কি ফিচার থাকছে এবং আমরা কিভাবে ব্যবহার করব সেটি দেখানোর চেষ্টা করবো। তো প্রথমে আমরা চলে আসছি এর যে প্রথমে সাইট অন করলে যে পেজটা আসছে অর্থাৎ লগ ইন পেজ, আমরা গুগল অর্থাৎ জিমেইলের মাধ্যমে লগ ইনটা করবো। তো আমার যেহেতু আগে থেকে জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা আছে, তো এখান থেকে আমি লগ ইন করছি আমার জিমেইল দিয়ে। তো দেখতেই পাচ্ছি যে আমার ড্যাশবোর্ডে চলে আসছে। তো প্রথমে আমরা ড্যাশবোর্ডে আসলে দেখতে এখানে যে বিষয়গুলো দেখতে পারবো, আমার নাম, আমার রুম নম্বর, আজকের তারিখ, দেন এই যে উপরে যে ন্যাভিগেশন বারে জমা, মিল, বাজার, খরচ, হিসাব সবকিছুই এক এক করে আমরা দেখবো এখন আস্তে আস্তে। দেখো, প্রথমত দেখতে পাচ্ছি যে নিজের মিল পরিবর্তন আমরা করতে পারবো এখান থেকে। দেন আমাদের সাপ্তাহিক মেনু দেখতে পারবো, আজকে কি খাবার আছে সকালে, রাত্রে এবং দুপুরে, আমাদের কয়টা মিল চলছে, মিল রেট, প্রাপ্য মানে আমি কয় টাকা আমাকে দেওয়া লাগবে, এবং অন্যান্য খরচ, মোট কত টাকা খরচ হয়েছে। আমি এখন ম্যানেজার, তো আমার দেখাচ্ছে যে আপনি এখানে ম্যানেজার, তো আপনি এই কয়টা মিল ফ্রি পাবেন। এখানে 20টা মিল বলতে হচ্ছে একটা দিনে 2টা মিল কাউন্ট করা হচ্ছে, তো 30 দিনে 10টা মিল ফ্রি। তো আমাদের সিস্টেম অনুযায়ী এটি কিন্তু আরেকটা বিষয় বলে রাখি যে এই যে এখানে আমরা যে পুরো সাইটটা দেখতে পাচ্ছি এটি একটা রিয়েল ডেটা, মানে আমাদের আমি যে জায়গায় থাকি সেই জায়গায় আমাদের ম্যাচের রিয়েল ডেটা। তো যাই হোক, এখানে নিচেই একটি খুবই গুরুত্বপূর্ণ অপশন আমি এখানে অ্যাড করেছি যে আমার মিল কোন সময় চলছে। যে আজকে অনেক সময় দেখা যায় যে অনেকে মিল না চালিয়েও মিল ভুল করে উঠিয়ে ফেলে। তো এই আহ, এটা যাতে না হয় আমরা খুব সহজে এখান থেকে দেখতে পারবো যে আজকে আমার কয়টা মিল চলছে বা কখন মিল চলছে। আমার দেখতে পাচ্ছি এখানে আমার সকাল এবং রাত্রে মিল আছে, দুপুরে কোনো মিল নাই। তো মোটামুটি আমাদের যে ড্যাশবোর্ড, প্রথমে আসলে এই অপশন বা এগুলো দেখতে পারবো। তো এখন আমরা দেখি যে নিজের মিল পরিবর্তন আমরা কিভাবে করতে পারবো, মানে একজন সদস্য সে তার ম্যানেজারের কাছে না গিয়েও কিভাবে সে নিজের মিল পরিবর্তন করতে পারবে এই সাইডের মাধ্যমে। তো আজকে এই জায়গা, আজকে হচ্ছে 14 তারিখ, আজকে জুনের 14 তারিখ, 14ই জুন। তো এই জায়গায় তারিখ সেটাই দেখাচ্ছে যে জুনের 14 তারিখ। এবং এখানে যদি আমি দেখি যে আমার নাম, মানে আপনি, মানে বোঝাচ্ছে যে এটাই আমি। তো এখানে আমি মিল পরিবর্তন করতে পারবো না, কারণ আমাদের এই জায়গা যদি নিচে যদি একটা নোটিশ দেখতে পারি, যে লক্ষ্য করি, তাহলে দেখবো যে আমরা যেদিন মিল পরিবর্তন করতে যাব সেই দিন সকাল 4টার আগে মিল পরিবর্তন করা যাবে। তো আমরা সাপোজ ধরি যে আমি 15 তারিখে যদি যাই, 15 তারিখে দেখতে পাচ্ছি যে এই জায়গায় আমার মিল পরিবর্তন করতে দিচ্ছে। অর্থাৎ আমি যদি চাই যে আমার রাত এবং সকালের মিলটা অন করব, বা অথবা আমি চাচ্ছি যে 2-3টা অন করতে পারি, অথবা আমি সকাল এবং রাত্রে মিল চালাবো না, আমি কেবলমাত্র দুপুরে চালাবো, তো এভাবে কিন্তু রাখতে পারি। আমি এখন চাচ্ছি না পরিবর্তন করতে। তো এভাবে কতক্ষণ রাখা যাবে, আমি এই পরিবর্তনটা করতে পারবো এই যে এই জায়গায় যে 15 তারিখ, 15 তারিখ সকাল 4টার পূর্ব মানে আগ পর্যন্ত এই পরিবর্তনটা করা সম্ভব হবে। 4টার পরে এই পরিবর্তনটা মানে অটোমেটিক্যালি, যেমন এখানে লক করা আছে, তো লক হয়ে যাবে সিস্টেম অনুযায়ী। তো এইভাবে আমরা মিল পরিবর্তন করতে পারবো। তো আমরা দেখলাম যে আমাদের নিজের মিল কিভাবে পরিবর্তন করতে পারবো ম্যানেজারের কাছে না গিয়েও। দেন আমাদের পরবর্তীতে আমাদের টাকা জমা দেওয়ার যে বিষয়টা, আমরা যদি চাই যে ম্যানুয়ালি গিয়ে ম্যানেজারের কাছে টাকা জমা দিতে, অবশ্যই সেটা পারবো। এবং সেটা আমাদের ম্যানেজার খুব সহজে সেখান থেকে আমাদের টাকাটা অ্যাড করে দেবো। আমি যদি যদি দেখাই, এটা হচ্ছে আমাদের অ্যাডমিনের যে ড্যাশবোর্ড। তো একটা বিষয় যে আমরা প্রথম যখন অ্যাপটা অন করব বা লগ ইন করবো, তখন এই জায়গায় আমাদের যে এই নোটিশটা দেখাচ্ছে যে বলতেছে যে আপনি এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, যাতে আপনি একটা ভালো স্মুথনেস, বিশেষ করে ফোনের ক্ষেত্রে আপনি একটা খুব ভালো বেটার এক্সপিরিয়েন্স পান সেই কারণে। তো আমরা যদি জমার ক্ষেত্রে দেখায় যে ধরুন একজন ম্যাচের যে ম্যানেজার তার কাছে আসছে টাকা জমা দিতে, তো সে যদি ক্যাশে জমা দিতে আসে, তাহলে আমরা এই জায়গা থেকে ক্যাশে আসবো। ক্যাশে এসে একজনের নাম দিলাম, বা যে যে কারোর সে তার নাম দেব, তার সে কি ক্যাশে দিতে চায়, হ্যাঁ অবশ্যই, যে টাকার পরিমাণটা দেবো, এবং দিলে অটোমেটিক ভাবে তার টাকাটা অ্যাড হয়ে যাবে। অথবা সরি, অথবা
যে আমি চাচ্ছি যে আমি অনলাইনে টাকাটা জমা দিতে। তো অনলাইনে পেমেন্ট করার জন্য আমার যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আসলাম, অনলাইন পেমেন্টে ক্লিক করলাম। এখানে যে নোটিশটা আমরা অবশ্যই দেখে নেব যে কয় টাকা কেমন ফি দেওয়া লাগবে, এটা আমি পরবর্তীতে পরিবর্তন করব। এবং আমাদের পেমেন্ট গেটওয়ে তিনটা আছে আপাতত, একটা অন আছে বিকাশ, এবং আমার এই জায়গায় টাকার পরিমাণ, আমাদের যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেটা দিব। এবং দেওয়ার পরে এই জায়গা থেকে সাবমিট করলে ম্যানেজারের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে অটোমেটিকভাবে এটা চলে যাবে, এবং ওখান থেকে আমাদের যে অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে। যাই হোক, আমাদের এইভাবে আমরা জমা করতে পারবো আমাদের টাকা। এবং আরেকটা বিষয় দেখি যে জমার সাথে সাথে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমার মোট কত টাকা জমা আছে, আমার যে বর্তমান মিল কয়টা চলছে, সরি মানে আমার মিল কয়টা চলছে বা কয় টাকা খরচ হয়েছে, এবং অতিরিক্ত কয় টাকা জমা আছে, মানে আমার কয় টাকা খরচ হয়েছে, কয় টাকা যে অতিরিক্ত টাকা আছে। খুব সহজে আমরা দেখতে পারবো খরচের অপশন থেকে। আমরা মিল অপশন থেকে আগেই দেখলাম যে এখান থেকে আমরা মিল পরিবর্তন করতে পারবো খুব সহজেই, এবং কয়টা মিল চলছে সেটাও এখান থেকে দেখতে পারছি। এবং বাজার অপশন, এখান থেকে আমরা বাজারে কি কি থাকবে সেটি দেখতে পারবো। বাজার তালিকা, আসলে এইগুলা হচ্ছে ম্যানেজার কন্ট্রোল করবে। দায়িত্ব দায়িত্ব বুকিং দিতে পারবো এখান থেকে। আমরা খুব সহজে দায়িত্ব বুকিং এই জায়গা যে যেমন ধরুন এখানে একটা স্লট ফাঁকা আছে যে 17 তারিখে কোনো বাজারকারী নাই, তার মানে নিজে মানে আমি যদি চাই যে এটি বাজার করতে, তাহলে এখানে ক্লিক করলে রিকোয়েস্ট যাবে, ম্যানেজার অ্যাকসেপ্ট করলে সেদিন আমরা খুব সহজে এখান থেকে দেখতে পারবো যে কার কোন দিন বাজার আছে। দেন বাজার, এই জায়গা থেকে আমরা ভোট দিতে পারবো। ভোট বলতে আমাদের মতামত জানাতে পারবো যে আমার কোন জিনিসটা খেতে কোন সময় ভালো লাগে। তো সবাই যখন এটিতে ভোট দেবে বা এই অপশনগুলোতে অন করবে, তখন ম্যানেজার খুব সহজে ডিসিশন নিতে পারবে যে আমাদের কোন আইটেমটা চালানো উচিত কোন সময়। খুব সহজে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। দেন আমাদের যে খরচের বিবরণী, এখানে দেখতে পাচ্ছি যে মোট কত টাকা খরচ হয়েছে কোন দিন কত তারিখে, এটি কিন্তু আমাদের রিয়েল খরচ। এবং স্পেশাল মিল বলতে আমাদের গত শুক্রবারে একটা মিনি স্পেশাল মিল চলছিল, তো সেখানে মোট যে মানে যে নর্মাল মিল রেট তার থেকে 225 টাকা বেশি আসছিল, এবং সেটা প্রত্যেকজনের 15 টাকা করে পড়ছে। এটা আর কি এভাবে হিসাব হবে। এবং আমাদের যে টোটাল যে হিসাবটা এই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি যে আমাদের সবার হিসাব, এখানে কয়টা মিল চলছে, কার কয়টা ছাড় আছে, যেমন ম্যানেজারের ক্ষেত্রে একটা ছাড় থাকে, এবং আমাদের যে কত টাকা দিতে হবে মানে ছাড়ের পরবর্তীতে শুধু এটা পরিবর্তন হবে ম্যানেজারের ক্ষেত্রে, আর সবার সেম থাকবে। দেন কয় টাকা খরচ হয়েছে, অন্যান্য খরচ, আহ, যেমন ধরুন অনেক অন্যান্য খরচ হয় সেটি এখানে থাকছে। স্পেশাল মিল চার্জ, ওই যে আমাদের স্পেশাল মিলের যে বিষয়টা, যে চালিয়েছিল তার অ্যাড হবে, যে চালায়নি তার অ্যাড হবে না। দেখতে পাচ্ছি যে এখানে এই দুটাই অ্যাড হয় নাই। এবং লাস্টে যেটা সেটা হচ্ছে আমাদের যে যে কয় টাকা আমার দেওয়া লাগবে সেইটা। তো দেখতেই পাচ্ছি মোটামুটি আমরা এভাবে এই ফিচারগুলো আমরা খুব সহজে, মানে এইসব কাজগুলো আমরা খুব সহজে আমাদের সাইটটার মাধ্যমে দেখতে পারবো। এবং বাজার লিস্ট, খরচ বিবরণী, আরেকটা বিষয় যে পূর্বের পূর্বের মাসের হিসাব এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন এখানে থাকবে, যে আমরা যাতে ডেটাটা হারাই না যায়, তো এখানে থাকবে। এবং আমরা দেখতে পারবো যেহেতু এই এই মাসেই শুরু করছি আমাদের সাইটটা, তো পূর্বের মাসের কোনো ডেটা নাই। যখন আমাদের আহ, পূর্বের মাস মানে 1 মাস হয়ে যাবে, তারপরে অটোমেটিক ভাবে এই জায়গায় ডেটাটা চলে আসবে এবং নতুন আরেকটা মাস শুরু হবে। তো আমরা মোটামুটি আমি দেখানোর চেষ্টা করেছি আসলে আমাদের যে সিস্টেমটা, আমাদের স্মার্ট যে ম্যাথ ম্যানেজমেন্ট সিস্টেম, সেটি কিভাবে কাজ করবে, আমরা কিভাবে আমাদের যে টাকা, দেন আমাদের যে মিল পরিবর্তন করতে পারবো খুব সহজেই অনলাইনের মাধ্যমে করতে পারবো। তো আশা করি আমি সবকিছু দেখানোর চেষ্টা করেছি। আজকের মতন এখানেই রাখছি। সবাইকে।